নমস্কার, শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক আমার দেশ সবার, হিন্দু মুসলমান প্রত্যেক সংখ্যালঘু। কিছু অত্যন্ত জরুরি কথা বলে নেওয়া যাক, যা আমাদের স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে যুক্ত, যা আমাদের স্বাধীনতার সঙ্গে জড়িত, যা আমাদের সংবিধানের সঙ্গে জড়িত, যে বোধগুলো নিয়ে আমরা 47 সাল থেকে নতুন ভারতের দিকে রওনা দিয়েছিলাম, যে চিন্তা চেতনা নিয়ে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সূর্য সেন বা আশফাকুল্লাহ প্রাণ দিয়েছিলেন দেশের জন্য। আজ সেই বোধ, চিন্তা, সেই চেতনা, আদর্শ নিয়ে কথা বলার সময় এসেছে বইকি। স্বাধীনতার সঙ্গে দেশভাগ এলো আমাদের ওপর। বলা ভালো, ওধারে পাঞ্জাব আর এধারে আমার বাংলাকে ভাগ করে এলো দেশের স্বাধীনতা। 1.5 কোটি মানুষ এপার থেকে ওপারে গেল, ওপার থেকে এপারে আসলো। র্যাডক্লিফ সাহেব আমার উঠোন, আমার খেলার মাঠ, আমার জমিন আসমানের মধ্যে দিয়ে লাইন টেনে দিয়ে বলে দিলেন, এটা ভারত, ওটা পাকিস্তান। এলো দ্বিখণ্ডিত স্বাধীনতা। প্রশ্নগুলো নেহাতি জরুরি, কেননা স্বাধীনতার 72 বছর পরেও, আজ 75 বছর পরেও একই অবস্থা। দেশের 28-29 কোটি মানুষ আতঙ্কিত, ভয়ে আছে। ভয় পাচ্ছে কারণ তাদের অতীত তাদের সামনে এসে হাজির। তাদের কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে? তাদের কি ঘাড় ধরে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে? তাদের কাছে যে কাগজ আছে তাই কি যথেষ্ট, নাকি এই কাগজগুলো থাকার পরেও তারা থাকবে তালিকার বাইরে? হিন্দু জনসংখ্যার কাছে কি কোনো অপশন ছিল? আর কোনো জায়গা ছিল যাবার হিন্দুদের? তাদের তো ভারত ছেড়ে কোথাও যাবার উপায়ই ছিল না। কিন্তু যাদের কাছে ছিল তারপরেও গেল না কারণ তারা জিন্নার দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেনি। বিশ্বাস করেছে যে হিন্দু মুসলমান একসঙ্গেই থাকা যায়, থাকতে হয়। তারা নিজেদের ভিটে ছেড়ে যাবার কথা ভাবেনি, কারণ আমরা ভারতবাসীরা বলেছিলাম আমরা অসাম্প্রদায়িক একটা দেশ গড়ে তুলব, সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা সবাই বলেছিলাম, তারা বিশ্বাস করেছিল। আমরা কি ভুল বলেছিলাম? আমরা কি মিথ্যে বলেছিলাম আমাদেরই সহনাগরিকদের কাছে? এতদিন পরে সেই কথাগুলো, সেই পুরনো দলিল দস্তাবেজ আমাদের ঘেঁটে দেখতে হচ্ছে। হ্যাঁ, লজ্জা। এতদিন পরে সেই প্রশ্ন আমাদের কুরে কুরে খাচ্ছে, লজ্জা। এতদিন পরে আমাদের দেশের 28-29 কোটি মানুষ আমার সহনাগরিক কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে, লজ্জা। তবু আর একবার শেষবারের মতো এই বিষয়ে নিষ্পত্তি হয়ে যাক। শেষবারের মতো ওই বর্বর লোকগুলোর মুখের ওপর পুরনো সত্যিটা আবার বলে দেওয়া যাক। মনে আছে জামায়াতুল উলেমায়ে হিন্দ, যারা দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছিল, যারা কায়েদে আজম জিন্নার বিরোধিতা করেছিল, এরা বলেছিলেন যে ভারত ভাগ করা যাবে না, বলেছিলেন আমরা একসঙ্গেই থাকব। এখন আজ এত বছর পরে সেই সংগঠনের ভেতর থেকে প্রশ্ন উঠছে, আমরা একসঙ্গে থাকতে পারবো তো? আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে হবে না তো? মৌলানা মাহমুদ আদনি এক সাক্ষাৎকারে বলছেন, প্রাণ যায় যাক, এবার তো রাস্তাতেই নামতে হবে, প্রাণ গেলেও এই লড়াইয়ের শেষ থেকে ছাড়ব। কখন মানুষ প্রাণ দেবার কথা বলে? শেষ ভরসাটাও চলে গেলে, দেওয়ালে পিঠ ঠেকে গেলে। কি এমন হলো আমাদের সহনাগরিকদের যে তাদের ভরসা চলে যাচ্ছে অন্য সহনাগরিকদের ওপর থেকে? তাদের পিঠ থেকে যাচ্ছে দেওয়ালে। কেন আমার দেশের সহনাগরিক মুসলমানরা এরকম ভয় পাচ্ছেন? রাজনীতি তাদের কোথায়? তাদের বিরুদ্ধে প্রশাসন, বিচার বিভাগ। তাহলে কি আমাদের অজান্তেই ঘটে গেছে কোনো নিঃশব্দ বিপ্লব? সংবিধান কি তাহলে আর ধর্মনিরপেক্ষ নয়? সরকার কি ধর্মনিরপেক্ষ নয়? জামাতুল উলেমার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনে নামলে তাদের বলা হচ্ছে আপনারা হিন্দু বিরোধী, দেশ বিরোধী। রাস্তায় না নামলে ঘরের ভেতর থেকে আওয়াজ আসছে আমরা বিপন্ন। কোথায় যাবে তারা? আমার দেশের 20% মানুষ স্বাধীনতার 72 বছর পরে, 73 বছর পরে মুসলমানদের পোশাক নিয়ে ইঙ্গিত করছে স্বয়ং প্রধানমন্ত্রী। পুলিশ অফিসার হুমকি দিচ্ছে রাস্তায় নামলে পাকিস্তান বানিয়ে দেব, পাকিস্তানে পাঠিয়ে দেব। শেখ আবদুল্লাহ জিন্নার বিরুদ্ধে কথা বলতেন, জিন্না শেখ আবদুল্লাহকে ইসলাম বিরোধী বলতেন। শেখ আবদুল্লাহ ছেলে ফারুক আবদুল্লাহ, তাকে জেলে পাঠানো হয়েছিল। তিনি সাংসদ, ছাড়া পেয়েছেন পরে।
কিন্তু নির্বাসিত সাংসদ কথা বলতে পারছে না। আমরা কোন দিকে দেখব? কাশ্মীর জ্বলছে এখনো, নির্বাচন হলো, বোঝা যাবে কোথায় তারা দাঁড়িয়ে আছে। আসাম তার ভাষা সংস্কৃতির আন্দোলন নিয়ে, পাঞ্জাবের মানুষ চিন্তিত এনআরসি নিয়ে, আমাদের দেশের, আমাদের বাংলার মানুষ চিন্তিত কি হবে এনপিআরে, কারণ তাদের ক্ষত তো সব থেকে বেশি, সংখ্যালঘুদের ক্ষত। কজন গুজরাটিকে তার মাতৃভূমি ছাড়তে হয়েছে? সব থেকে বিপন্ন বাংলা, এখানেই সব থেকে বেশি বিষ ছড়াচ্ছে তারা। আন্দামানে সেলুলার জেলে চলে যান, কালাপানির সাজা কারা পেয়েছিল, কারা শহীদ হয়েছিল, তালিকা দেখুন। সে তালিকার 70% বাঙালি। হ্যাঁ, 70%। সেই বাঙালির দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে কারা? যারা স্বাধীনতার প্রশ্নে ছিলেন গান্ধীর সঙ্গে, তারা আজ গান্ধী হত্যাকারীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। কি আশ্চর্যভাবে ইতিহাস তার গতিপথ পাল্টাচ্ছে। দেশ সংখ্যালঘু মানুষজন আজ যে সংশয়ের মধ্যে দাঁড়িয়ে যে বিপন্নতা বোধ তাদের ভেতরে কাজ করছে, আসুন তাদের দিকে চোখ ফেরাই। আম্বেদকর সংবিধান সভার নেতৃত্ব দিচ্ছিলেন, রাজেন্দ্র প্রসাদ সেই বিবরণী লিখছিলেন, প্যাটেল, নেহেরু, শাহপ্রসাদ, আবুল কালাম আজাদরা ছিলেন সদস্য। 299 জন, 284 জন এই খসড়ায় সই করেছিলেন। তার মধ্যে 30 জন মুসলমান ছিলেন। তাদের মধ্যে 4 জনের পরিবার, সন্তান সন্ততি সিএ এনআরসির বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন। তাদেরকে জেলে পাঠানো হয়েছিল। মোহাম্মদ ইসমাইল, সাদিব, কেটিএন আহমেদ, ইব্রাহিম, মেহবুব আলী বেগ মাদ্রাজ থেকে, বোম্বে থেকে আব্দুল কাদের, মোহাম্মদ শেখ, আফতাব আহমদ খান ছিলেন বাংলা থেকে, জসুদ্দিন আহমেদ, নজরুদ্দিন আহমেদ, আব্দুল আলিম গজনবী, রাদিব এহসান, আব্দুল হালিম 5 জন ছিলেন। সংযুক্ত প্রান্ত মানে ইউপি এমপি মিলিয়ে যে অঞ্চল, সেখান থেকে বেগম মেজাজ রসুল। হ্যাঁ, সেই সময় কত বছর আগে বেগম মেজাজ রসুল, হায়দার হুসেন, হজরত মোহানি, মোহাম্মদ ইসমাইল খান, রফি আহমেদ কিদওয়াই সমেত হাফিজুর রহমানের মতন স্কলাররাও ছিলেন। সংবিধান কেবল হিন্দুরা লেখেননি, বিহার থেকে ইমাম হোসেন, সৈয়দ জাফর ইসলাম, লুৎফুর রহমান, মোহাম্মদ তাহেব, তাজমুল হোসেন, আসাম থেকে আব্দুর রউফের মতো প্রাজ্ঞ মানুষজন ছিলেন। জম্মু কাশ্মীর থেকে শেখ আবদুল্লাহ ছিলেন। এই দেশের সংবিধান বানানোর ইতিহাসে এরাও ছিলেন। একসঙ্গে দেখেছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন। সেই জন্যেই একবার সংসদে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে দেশ তার সংবিধানকে নিয়ে চলবে, ধর্ম নিয়ে নয়। কিন্তু আজ সেই দেশ ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেবার আইন এনে কেবল ফেলেছে নয়, পাশ করে ফেলেছে কেবল নয়, আবার তাকে কিভাবে প্রয়োগ করা হবে এবং তার প্রয়োগ নিয়ে আসামের মুখ্যমন্ত্রী এখন কথায় বলছেন যে কেন এই মুসলমানদের মেরে ফেলা হচ্ছে না। হ্যাঁ, ইসরায়েল কেন বোমা ফেলে সমস্ত প্যালেস্তাইনকে ধ্বংস করছে না, বলছেন এই কথা। কারা রাস্তায়, কারা সংশয়ে, কাদের জামা কাপড় দেখে প্রধানমন্ত্রী চিনে ফেলছেন? মুসলমানরা। হ্যাঁ, এতদিন মুসলমানদের বিক্ষোভের অংশ হিসেবেই দেখা যেত, এবার ছবিটা বদলে গেছে। তার বর্ষামুখ, তারাই নেতৃত্ব দিচ্ছেন, তাদের হাতে জাতীয় পতাকা, তারাই সংবিধান পড়ছেন, তারাই চিৎকার করে বলছেন সभी का खून शामिल है इस मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़े है। সবার রক্তে রাঙা এই দেশ মাটি, কারোর বাবার সম্পত্তি নয়। মেইন স্ট্রিম মুভমেন্টে এই প্রথম মুসলমানরা একেবারে সামনের সারিতে। হ্যাঁ, এটা হয়েছে এনআরসির সময় থেকে, সিএ পাশ করানোর পর থেকে। 47-এর পর থেকে একটু মুসলমানদের অবস্থাটা দেখে নেওয়া যাক। মুসলমান সম্প্রদায়ের 40% মানুষ গরিবী সীমার নিচে, দারিদ্র সীমার নিচে, মাসে রোজগার 550 টাকার কম। এমনিতেই দেশের 10% মানুষের কাছে 75% সম্পদ রাখা আছে, 60% মানুষের কাছে 4%-এর কম সম্পদ। সেই দেশে এমনিতেই আয় কম, সংখ্যালঘুদের অবস্থা আরও খারাপ। মুসলমান একটা মানুষের প্রতিদিনের আয় 32 টাকা 70 পয়সা, অথচ মুসলমান জনসংখ্যার 35% আমাদের দেশের শ্রমশক্তি। তাদের শ্রম মূলত কনস্ট্রাকশন, বেকারি, সেলাই, কুকিং, বিরাট ভূমিকা তাদের। তাদেরকে সব দল কখনো না কখনো ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কখনো এই মসজিদের ইমাম, কখনো মসজিদের ওই ইমামকে সামনে দাঁড় করিয়ে রাজনীতির বড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। কখনো তাদের বিরুদ্ধে মেরুকরণ, তাদের দিকে ঘৃণা ছড়িয়ে মেরুকরণের রাজনীতি করা হয়েছে।
ব্যবসায়ীরা তাদের সস্তা সুপারি কিলার হিসেবে ব্যবহার করেছে, ধর্মগুরুরা তাদের হাতে তুলে দিয়েছে AK-47, তারা টেররিস্ট হয়েছে। তাদের একটা অংশ, তাদের আপামর মানুষের মনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মুসলমান মানে 8টা বউ 20টা ছেলে পিলে, মুসলমান মানে নোংরা বস্তি, মুসলমান মানে সমাজ বিরোধী, মুসলমান মানে টেররিস্ট। এই ন্যারেটিভ বহু মানুষ খেয়েছেন, বমি করেছেন, আর ঘৃণা, আরো ঘৃণা তাদেরকে বিচ্ছিন্ন করেছে। সাংঘাতিক এক কৃষ্ণ গহ্বরে ঢুকে গেছে মুসলমান সমাজ। ওদিকে তাদের ভেতর থেকে একটা রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর বা বিবেকানন্দ বেরিয়ে আসেনি, এটাও দুর্ভাগ্য। ঠিক এই সময়ে রাজনীতির কারবারিরা এবার সরাসরি সক্রিয়, আরো বড় মেরুকরণের দিকে তারা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ডিটেনশন সেন্টারে ফেলে রাখা কিংবা বাইরে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থেকে যাওয়া। RSS এর চালক তো বলেই দিয়েছেন 130 কোটি হিন্দু, তারা হিন্দু আচরণ নিয়েই থাকবে। অন্তত 2জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্রমাগত বলে যাচ্ছেন হিন্দুদের তো রাষ্ট্র নেই। তাই কি সংবিধানের শপথ নিয়ে সংবিধানকেই শেষ করার খেলা? একবার শাসক দলের ছবিটা দেখুন, 240 জন সাংসদ, 240 জনের একজনও মুসলমানরা। দেশের সংবিধান সভায় 30 জন ছিলেন দেশের শাসক, একজন সংখ্যালঘু সাংসদ নেই শাসকদের দলে। দেশের বিরাট এবং গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি একজনকে টিকিটও দেয়নি সংখ্যালঘু কাউকে, জেতার প্রশ্নই নেই। মানে ইউপিতে শাসক দলে একজন MLA নেই যিনি ধর্মী মুসলমান। সে রাজ্যের দারোগা প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাকিস্তানে পাঠানোর কথা বলবে না তো কোথায় বলবে? ঘরে ঢুকে পুলিশ বিক্ষোভকারীদের মারছে, বলছে বল জয় শ্রীরাম, বলবেই তো, কারণ তাদের মুখ্যমন্ত্রী বলছেন, তাদের প্রধানমন্ত্রী পোশাকের দিকে আঙুল তুলছেন। তার মানে যে রাজনীতি, দেশের আইন, অর্থনীতি, দেশের শিল্পনীতি, স্বাস্থ্যনীতি সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করে, সেই দেশের শাসক দলের রাজনৈতিকভাবে মুসলমানদের দরকার নেই, পরিষ্কার দরকার নেই। কেবলমাত্র গরিষ্ঠ হিন্দুদের নিয়েই তারা দেশ চালাবে। হ্যাঁ, এ রাজ্যের অধিকারী বাবুও সেই কথাই বলেছে, ভোট চাই না বাকিদের, হিন্দুদের ভোট নিয়েই ওরা জিততে চাইছে। যদিও দেশ চালানোর জন্য যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান সভায় 30 জন মুসলমান ছিলেন। এবার সেই মুসলমান সম্প্রদায় যদি নিজেদের অসুরক্ষিত মনে করে, সংশয়ে ভোগে, তাহলে কি সেটা একেবারেই অমূলক? আবুল কালাম আজাদ 1940-এ কংগ্রেসের দলের সভাপতি, তার ভাষণে বারবার পাওয়া যাচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব কেবল সংখ্যালঘু হিসেবে থাকতেই পারে না, তারা দেশের মূল স্রোতের অভিন্ন অঙ্গ। তিনি বলছেন যে সমুদায় হিসেবে মুসলমানরা এখানেই সুরক্ষিত, জিন্নার সঙ্গে নয়। দেশ স্বাধীন হওয়ার পরে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, জগজীবন রাম, চরণ সিং বা সংসদের বিশিষ্ট নেতাদের কথা শুনে তো মনে হয়নি মুসলমানরা আমাদের রাজনৈতিক সামাজিক জীবনের বিচ্ছিন্ন কোনো অঙ্গ। অথচ আজ সে সমস্ত ধারণাগুলো বদলে যাচ্ছে। পাশের মানুষটার মাথায় ফেজ থাকলে দৃষ্টি পাল্টে যাচ্ছে, পরনের পোশাক দেখে চেনার চেষ্টা হচ্ছে, পড়শি কে কোন খাবার খাবে খাবে না তাই নিয়ে কাজিয়া হচ্ছে, পিটিয়ে মানুষ মারা হচ্ছে কারণ সে মুসলমান, থানায় পুলিশ পেটাচ্ছে, বল জয় শ্রীরাম। এই বাংলায় প্রমোটার গর্বের সঙ্গে জানাচ্ছে যে এই কমপ্লেক্সে কোনো মুসলমান নেই, তিনি মুসলমানদের ফ্ল্যাট বিক্রি করেন না। এই বাংলায় মুসলমান অধ্যাপক কলকাতার মতো শহরে ভাড়ার বাড়ি পান না। কি হয়ে গেল আমাদের? 47 থেকে আমরা এগিয়েছিলাম ধর্ম নিরপেক্ষ সংবিধান নিয়ে, গিয়েছিলাম আরো উন্নত দিন আনার জন্য। কোথায়, কোন বাকে ভুল পথে নেমে পড়লাম আমরা? বিজেপি সরকার তো একটা বিল এনেছে, তারা তো তাদের ঘোষণা মতোই এগোচ্ছে হিন্দু রাষ্ট্র গড়ার দিকে, কিন্তু আমরা বৃহত্তর সমাজ, উদার তার্কিক ভারতীয় আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স কোথায়? রবি ঠাকুর আমাদের এই রাজ্যে রাস্তায় নেমেই রাখি পরিয়েছিল, সম্প্রীতির কথা বলেছিলেন। বিদ্যাসাগর ধর্মের উপরে জ্ঞান শিক্ষাকে স্থান দিয়েছিলেন। রামমোহন এই মাটিতে দাঁড়িয়েই হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন। এই ভারতেই বিবেকানন্দ বললেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and refugee of all religions and nations of the earth. সেখানে আমার দেশের 18-20 কোটি মানুষ নিজেদেরকে অসুরক্ষিত মনে করছেন, সংশয়ে আছেন,
যদিও তাদের 30 জন আমাদের দেশের সংবিধান তৈরি করতে সাহায্য করেছিলেন। তাই আজকের লড়াইটা একটা বিলের বিরুদ্ধে, একটা আইনের বিরুদ্ধে, একটা সরকারের বিরুদ্ধে নয়, আমাদের সংবিধানকে রক্ষা করার লড়াই, মানুষের মতো করে বাঁচবার লড়াই। अगर खिलाफ है होने दो, जान थोड़ी है, ये सब धुआं है, कोई आसमान थोड़ी है, लगेगी आग तो आएंगे घर कई जद में, यहाँ पे सिर्फ हमारा मकान थोड़ी है। मैं जानता हूं कि दुश्मन भी कम नहीं, लेकिन हमारी तरह हथेली पे जान थोड़ी है, हमारे मुंह से जो निकले वही सदाकत है, हमारे मुंह में तुम्हारी जुबान थोड़ी है, जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, किराएदार है जाति मकान थोड़ी है, सभी का खून शामिल यहाँ की मिट्टी में, सभी का खून शामिल यहाँ की मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। भाबुन भाबुन भाबा प्रैक्टिस करूँ। नमस्कार।